মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাইকা আমার তরি, পাখা নাইকা উড়ে যেতাম ডানাতে বর করি। কথা বলে ঠিক কিনা? আমি কি চলাইতে পারবো আপনাদের কিছুক্ষণ? ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের দুটি আয়াতে কারিমা আপনাদের কাছে একটা পরিচিত আয়াত তিলাওয়াত করেছি, যেটা প্রত্যেকেই দোয়ার সময় পড়েন, রব্বির হামহুমা। পড়ি না? খুব পরিচিত। দুনিয়ার সকল মানুষ যারা ঈমান আছে মুসলিম প্রত্যেকেই এই দোয়াটা করে, তাই না? এই দোয়াটা জানা। আজকে দোয়াটা নিয়ে আপনাদের সামনে এসেছি, কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন কত বছর আগে? এটা কি কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত গবেষণা করে বের করতে পেরেছে? আচ্ছা, এই হিসাবটা কি আমার আল্লাহর কাছে নাই? কথা বলেন, আছে না নাই? পিছনে বাইরে আপনারা কি করেন, সন্দেহ করেন? আছে না নাই? আচ্ছা, থাকলে ভালো, না থাকলে আরো ভালো, তাই না? তাহলে এই আল্লাহ তাআলা কি করবেন বা কি করবেন না, এটা আমার আপনার চেয়ে তিনি ভালো জানেন কি জানেন না? কিছুদিন আগে একজন ব্যক্তি ফাউল করছিল, নাম রাখছে বলে তার নাম আবুল। নাম কি? আবুল। করছে ফাউল, তার নাম দিছে আবার মানুষে বাউল। তো এই জন্য এলাকার ভিতরে বাজাইছে আউল। কথা বুঝছেন নাই? এই ব্যক্তি একবার আউয়ালু ওয়াল আখিরু বিদুরি, আল্লাহ বলে আগে নূর বানাইছে। আবার আরেকবার আউয়ালু ওয়াল আখিরু বিল খালকি, আল্লাহ বলে সৃষ্টি জগৎ বানাইছে। মানুষ একলা একলাই সব কোরআনের ব্যাখ্যা করা শুরু করছে। ব্যাখ্যা তো করছে সুবিধা মতো তার, কিন্তু পাবলিকের দাওয়া খায় নদী হয়েছে পার। এবার তার জায়গা হয়েছে কারাগার। কথা বলে ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের অবস্থান কোথায়? কোথায়? দুনিয়াতে কারাগার, আখিরাতে জাহান্নাম, দুইটাই একই অবস্থান। এবার যারা কোরআনের বিরুদ্ধে লেগেছে তাদেরকে আল্লাহ জুতা পেটা করে অসম্মান করে জমিন থেকে বের করছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে এই কথাগুলি মাথায় রাখতে হবে। আমি আপনাদের কাছে কোরআন ও হাদিস থেকে সূরা বনী ইসরাঈলের কথা বলবো। কোন বনী ইসরাঈলের কথা বলছি? যে বনী ইসরাঈলের মানুষ আল্লাহর জান্নাতের খাবার খাইছে। মান্না ওয়াস সালওয়া সূরা বাকারার ভিতরে এসেছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে ওদেরকে খাবার দিয়েছেন। হাদিসা ওই বনী ইসরাঈলের মানুষরা মুসা আলাইহিস সালামের জামানায় ওই জাতিদেরকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা জান্নাতের খাবার পাঠাইতেন। এখন ওই ব্যক্তিরা কারা? ওই ব্যক্তিরা আপনারা অনেকেই ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণ। কথা বলেন, কার সন্তান? ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। আরেকটা নাম ইসরাইল। এই জন্য ওই সময়ের মানুষরা এই ইয়াকুবের সন্তানদেরকে বলতো এটি ইসরাইলের সন্তান। তার মানে আরবিতে বলা হয় বনি ইসরাইল। কথা বুঝছেন? এই বনি ইসরাইলের সন্তান, এদের ভিতর থেকে তখন থেকে বনি ইসরাইল নামকরণ শুরু হয়ে গেছে। মানে ইয়াকুব আলাইহিস সালামের পর থেকেই এই মানুষগুলির নাম হয়েছে। এখন তারা তাদের নাম হলো ইয়াহুদি। এখন আপনারা যদি প্রশ্ন করেন বনি ইসরাইল থেকে ইয়াহুদি কেমন হইল? ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় পুত্রের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নামে নামকরণ করা হয়েছে তার এই গোষ্ঠীটাকে। কথা বুঝছেন? এখন এই ইয়াহুদার কোন জায়গায় ছিল, এদের অবস্থান কোথায়, এর আগে আমরা একটু এগিয়ে যাব। আজকে পৃথিবীতে মানুষ বসতি হচ্ছে ৮০৭০ বছর। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এসেছিলেন ৮০৭০ বছর আগে। কত বছর আগে বাবা? সবাই জবান খুলেন, কত বছর আগে?
ধরে নিলাম ৮,০০০ বছর আগে এই মানুষ বসবাস শুরু করছে ৮,০০০ বছর আগের থেকে। কিন্তু এই জমিনটা তো আল্লাহ আরো আগে বানিয়েছিলেন। এই জমিনে তাহলে কারা ছিল? আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে জিন জাতি বসবাস করাইছেন। কোন জাতি? জোরে বলেন, কোন জাতি? জিন জাতি বসবাস করাইছিলেন। ওই জিন জাতিরা এই পৃথিবীতে ১,৩৬,০০০ বছর ছিল।